টেনশন হচ্ছে, একটু হিন্টস দেবে? হিন্টস? তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। হ্যাঁ সত্যি? কি বলছে এসব? নতুন কাউকে পেয়েছো? নতুন কাউকে পেলে তো তোমাকে বলতাম। তুমি এমন ভাবে আমাকে ঝাড়ি দাও যেন আমি রাস্তার নেড়ি কুকুর। কেফায়েত মামার বিয়েটা ক্যান্সেল করি। আমরা তো এই কারণে এই বাড়িতে আইলাম। কেফায়েত ভাই তো চাই বিয়ে করতে। চাইলে তো হবে না। কেফায়েত মামার বিয়েতে দেশ ও জাতি বিরূপ প্রতিক্রিয়া জানাইতেছে। ওই এখানে আমার দেশে জাতীয় লোক থেকে তোমার কোনো ক্ষতি হয়নি তো? না, ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার মোবাইল ফোনটা নিয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, মানে তোদের এই ছবি দেখে তো মনে হচ্ছে যে এটা কারো বাসায়। হ্যাঁ বাসায় তো, এটা তো সুজার বাসা। মানেটা কি? মানে তুই সুজার বাসায়ও গেছিস? আমি তো যেতে চাইনি, ও আমাকে জোর করে নিয়ে গেছে ওর বাসায়। আর দাঁড়াও আমি তোমাকে আরেকটা ছবি দেখাই। এই যে দেখো, এই শাড়িটা দেখছো না, এটা সুজা আমাকে গিফট করেছে। সুন্দর না শাড়িটা? লিলি ইচিওয়া ইচিওয়া। আরে রাখেন আপনার রিচুয়া রিচুয়া। না, তোমার ব্যাপারে আমার কিছু বলা ছিল না। বলতে হবে না, আপনার বিকাশে যে টাকা দিছিলাম সেটা রিটার্ন করেন। নিচুয়া লিচি, এটা তো ফেরতযোগ্য টাকা না। আপনি ছেলে দেখানোর কথা বলে টাকা নিছিলেন, ছেলে দেখাতে পারছেন? উল্টা তো এখান থেকে অপমানিত হয়ে ফেরত আসা লাগছে। নো নই আছি কোয়াছি। একটা ছেলে গেছে তাতে কি হয়েছে? আরেকটা দেখাবো। ইচুয়া লিচি। আপনাকে আমি বিশ্বাস করি না, আপনি ভুয়া ডিজিটাল ঘটক। আমার টাকা ফেরত দেন। আমি তো আগেই বললাম এ টাকা ফেরতযোগ্য না, অফেরতযোগ্য। আপনার কথাই তো আমি মানবো না। তুমি না মানলে একটা কাজ করো, যাও তুমি পুলিশের কাছে কমপ্লেন করো, আদালতে দেখা হবে। আদালতে দেখা হবে না, হাসপাতালে দেখা হবে। হাসপাতালে কেন? দেখুন না ভাইয়া, এবারের মতো ছেড়ে দিন প্লিজ। ভাবি কি এসব জানে? উনি জানে কিভাবে? না আর করবেন না তো সব? না, আর কখনো করবো না। আর করবো কখনো? না না, যেখানে যাচ্ছি কখনো করবো না। কিন্তু এবার মতো ছেড়ে দিন প্লিজ ভাই, প্লিজ। আমি গুসটুস খাই না, তবে আমার লোকজন তো আর সৎ না, ওদের একটা খরচপাতি আছে। জি অবশ্যই। মানে খরচপাতি তো থাকতেই পারে, থাকবে না কেন? দেন 1 লাখ টাকা দেন। এত টাকা? দেখেন, এসব ক্ষেত্রে আমরা 10 লাখ টাকার নিচে কথা বলি না। আপনি কানে ধরেছেন, মাপ চেয়েছেন, তাই কিছুটা কমিয়ে দিয়েছি। মানে হচ্ছে আমি এখন চিল্লাবো, আর চিল্লানোর পরে লোকজন এসে আপনার এখানে গণধোলাই দিবে, তারপরে আপনার ঠিকানা হবে সোজা হাসপাতাল। দিদি এত তুমি তো আমার বোনের মতো। আপনার এইসব মিষ্টি কথায় আমি আর ভুলতেছি না। টাকা ফেরত দিবেন কিনা বলেন। আরে রে, চোর চোর চোর, আরে দাঁড়ান, দাঁড়ান। আপনি? আমি জুন। রকিব ভাই বাসায় আছে? না, ও বাসায় নেই। কিন্তু আপনি ওনাকে চিনেন কিভাবে? মানে রকিব ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু। ও আচ্ছা, তা আপনার ভাই কি মারা গেছে? আমার বড় ভাই মারা যাবে কেন? না, আপনি হঠাৎ এখানে? আসলে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, সেটা দেওয়ার জন্য এখানে এসেছি। চাকরি হয়েছে? না, আমার ইন্টারভিউটা আসলে কদিন পরে, এখানে বসে প্রিপারেশন নিতে চাই। মানে কি, আপনি এখানে থাকতে এসেছেন? জি, এই যে আমার ভাই চিঠিটা দিয়েছে। চিঠি দেখা লাগবে না, আপনি মুখে বলেন। আমরা আসলে সিলেটে থাকি, এখানে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, তাই রফিক ভাই আমার ভাইকে বলেছিল যে আমি যদি ঢাকায় আসি ইন্টারভিউর জন্য, আমি যেন এখানে থাকি। রফিক আপনাকে এটা বলেছে? হ্যাঁ, রফিক ভাই না বললে তো আমার ভাই কখনো আমাকে বলতো না, আর আমি আসতামও না। আমি চলে যাব? না, আপনি এখন যাবেন কেন? আপনি এখন থাকেন, রফিক আসলে তারপর দেখা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
আমি রফিকের স্ত্রী। আপনি রফিক ভাইয়ের স্ত্রী? ওয়াও, ভাবি সালাম আলাইকুম। আপনি ভেতরে আসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। একেবারে গেস্ট রুমটা দেখিয়ে দিন। অনেক দূর থেকে এসেছি তো, একটু তো ফ্রেশ রেস্ট নিতে হবে, আর কয়েকদিন তো আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসুন। ভাবি আমার ব্যাগটা নিতে হবে। তোমার মোবাইলটা দাও। কি ব্যাপার? হ্যাঁ, কালকে তুমি আসবা বললা না, আসবা বলে তার কোনো খবর নেই। আচ্ছা ঠিক আছে, আসেনি, আমার একটা কাজ ছিল। তোমার মোবাইলটা দাও। মোবাইল? মোবাইলে কি? দিতে বলছি, মোবাইলটা দিবে। দাও, মোবাইলটা দাও। ও, বুঝতে পেরেছি। তুমি দেখতে চাচ্ছ আমি কোনো মেয়ের সাথে কথা বলি কিনা, রাতে কারোর সাথে কথা বলেছি কিনা, এই তো? না, তাহলে? দিতে বলেছি, মোবাইলটা দাও না তুমি, তারপরে তো দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, এই নাও। আচ্ছা কি দেখছো তুমি এসো? এটা কে? কোনটা? এই যে এটা। আসলে আমি মাকড়সা অনেক ভয় পাই, যার কারণে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। No, it's okay. Problem নেই। ইটস ওকে। তাহলে চলুন আমরা কিছু সেলফি তুলি। সেলফি? হ্যাঁ, যদি আপনার কোনো সমস্যা না থাকে। ও না, ঠিক আছে, শিওর, কোনো সমস্যা নেই। সেলফি তো। হ্যাঁ, রেডি। চলুন। আপনি এত দূরে আছেন কেন? আমরা একটু কাছে আসতে। ঠিক আছে। এত কাছে? আপনি কি ভয় পাচ্ছেন আমাকে? না। তাহলে কাছে আসতে সমস্যা কি? হ্যাঁ, না, ঠিক আছে। এবার আপনার মোবাইলে তুলুন না। আপনি না মাত্র তুললেন। মানে স্মৃতি যেহেতু থাকবে, আপনার মোবাইলেও থাকুক। ওকে, নট আ প্রবলেম। না, ঠিক আছে। চিজ মাই। এটা তো ওর নাম। আসলে হয়েছে কি, মানে এই মেয়েটা অনেক বিপদে। কি? বিপদে পড়ে এমন ঘনিষ্ঠভাবে কেউ ছবি তোলে না? এতদিন এত লুকিয়ে ঝুঁকিয়ে প্রেম করে এখন ভুলে গেছো তার নাম? আমি ঘরে কোনো কিছুতে হাত না দিলে কোনো কিছু সুন্দর থাকবে না। কি ঘোড়া ডিমের কাজ করে, কি মুছে আল্লাহই জানে। পুরা ঘরে ধুলা ধুলা ধুলা, অসহ্য। এত কিছু করি তাও কোনো নাম নাই, সব বড় বড় দোষ। আমার কি হলো? উফ, তোমারও কি আমার মতো সমস্যা? ঝামেলা কাটছেই না, তুফা তো কাটছেই না। কেন, কি হয়েছে? আরে তোমাকে বলেছিলাম না, ওই যে আমি আমার বন্ধুর সঙ্গে যে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছি, সেই সব নিয়ে আর কি। আরে ব্যবসায় তো ঝামেলা থাকবেই, এটা নিয়ে তো চিন্তার কিছু নেই। আরে শোনো না, কি হয়েছে? বাসায় তো আরেক গেস্ট আসছে। বাসায় কে এসেছে? কদিন আগে তো বাবার বোনের মেয়ে এসে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিল। আর এদিকে শুনলাম আমাদের ভাড়াটিয়া রবি, অন্য কি পাগল হয়ে গেছে? কি যে সব হচ্ছে চারিদিকে। আমি তো তাই শুনলাম। কেন, দেখতে যাওনি? পাগল দেখার কি আছে? আর শুনলাম যে ওর বউ আছে ওর সেবা যত্ন করার জন্য। হ্যাঁ, এই বউ নিয়েও তো কত কাহিনী। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এই বউ নিয়েও কোনো ঘাপলা আছে। তোমরা কেউ তো আমার কথা আমলে নাওনি। আরে ঘাপলার কি আছে? একটা লোক বিয়ে করতে পারে না? এমন তো না যে তার পরকীয়া প্রেমিক এসে হাজির হয়েছে, তার লিগ্যাল বউ এসে হাজির হয়েছে। অসুবিধা কোথায়? হ্যাঁ, এবার বলো আমাদের বাসার কথা। কোন গেস্ট এসেছে? কার গেস্ট? কার আবার? তোমার? আমার গেস্ট? আমার গেস্ট কে? একটা মেয়ে, কি জানি নাম বললো। ওহো নিতু, দেখো সারাদিন না অনেক ঝক্কি ঝামেলা পার করে এসেছি, এখন আর এসব ফাজলামো ভালো লাগছে না। আরে ফাইজলামি করবো কেন তোমার সাথে? ওই মেয়ে তখন গেস্ট রুমে আছে।
অচেনা মেয়েকে তুমি বাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলেছো। আচ্ছা তোমার বুদ্ধি সত্যি কবে হবে? আরে চিল্লাচ্ছ কেন? অচেনা কেন হবে? সে তো বললো সে তোমার বন্ধুর বোন, কদিন ঢাকায় থাকবে। তাছাড়া তুমি নাকি তোমার বন্ধুকে বলছো এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আশ্চর্য, এটা কোনো কথা হলো? যে সে এসে বলবে যে আমার বন্ধুর বোন, অমনি তুমি তাকে বাড়িতে ঢুকতে দেবে? যাও তো যাও, দেখো মেয়েটা কোথায় আছে, যাও ডেকে নিয়ে এসো যাও। ঠিক আছে বসো, ডেকে আনছি। চারিদিকে চুরি ডাকাতি কত কি হচ্ছে, মানে সাধারণ জ্ঞানটুকু যদি মাথায় থাকতো। উফ, এটা তোমার বাসা না? বাসা বাসা হ্যাঁ হ্যাঁ আমারই বাসা, আমার বাসা তো। ও, তার মানে যখন তুমি কাল বলছিলে যে তুমি বাসায় একা আছো, তার মানে তখন তোমার সাথে রিমু ছিল, তাই না? তুমি এখনই আমার কাছে সত্যি কথা বলো, তুমি কাকে নিয়ে বাসায় আছো? আমি কিন্তু নালে এখনই বাসায় চলে এসে তোমাকে হাতে নাতে ধরবো। শিমু, তুমি এসব কি বলছো? তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বলছি তো আমি একা। তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমাকে বিশ্বাস না হলে তুমি আসো, বাসায় এসে দেখো। হ্যাঁ, রিমুকে একটা থাপ্পড় মেরে তোমাকে একদম মনে করিয়ে দেব। এখন ঢং করছো রিমুকে? রিমুকে চিনতে পারছো না? প্লিজ একটু বলো না রিমুকে, মানে এই মেয়েটা, একে তুমি চিনো? চিনবো না কেন? না চেনার তো কোনো কারণ নেই। রিমু হচ্ছে আমার ছোট বোন। হোয়াট? তোমার তোমার ছোট বোন এই মেয়েটা? কি বলছো তুমি? ও তো বললো যে ও মফস্বল থেকে এসেছে ওর বয়ফ্রেন্ডের খোঁজে। আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। তোমার আসল চরিত্র তো আমার সামনে চলে এসেছে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি তুমি প্যাকেজ নাটক লেখা শুরু করে দাও, ওখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবে। মিথ্যা কথা আর বানিয়ে বানিয়ে আমাকে বলতে হবে না, ঠিক আছে? ট্রাস্ট মি, মানে আমি তুমি কিন্তু আমাকে একদমই ভুল বুঝছো। হ্যাঁ রাইট, ভুল বুঝেছিলাম। কাল তোমার ভাই আমার চোখ খুলে দিয়েছে। কি বললে? আমার ভাই জামাল? সে কি বলেছে? হ্যাঁ, জামাল ভাই। জামাল ভাই তো আমাকে ইনফরমেশনটা দিল। সে না দিলে তো আমি জানতামই না বিষয়টা। শোনো, আমি ঠান্ডা মাথা ভেবে দেখলাম যে তোমার থেকে তোমার বড় ভাই ফার ফার বেটার। আমার ভাবতেও অবাক লাগে যে তোমার মতো একটা লুচ্চার সাথে এতদিন প্রেম করেছি। ফালতু। শিমু, শুনো আমার কথা। শাট আপ। তোমার এই ফালতু মুখ থেকে আমার নাম ধরে কখনো আর ডাকবে না, খবরদার। আর আমার পিছন পিছন আর আসবে না। হ্যাঁ না, ঠিক আছে ক্যারেক্টার তো আর দিমনি, সমস্যা নেই, টেনশন করো না। আর ফোন দিও তুমি, আর সবসময় ফোন দিও না, গল্প টল্প নিয়ে ব্যস্ত আছি রে দাদা। আচ্ছা ঠিক আছে, রাখো ফোন রাখো। ওকে, আল্লাহ হাফেজ। সালামালাইকুম জুটন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? এই যে ভালো, কি মনে করে বলো? এই তো একটা ফোন পাইছি, নিবেন? ফোন? কই পাইছো এটা? যেভাবে ফোন নেই সেভাবেই নিছি। বাহ, বেশ দামি ফোন তো। আচ্ছা বলেন কত টাকা দিবেন? আচ্ছা, এই ছবি যার, ফোনটা কি তার? হ্যাঁ তারই তো, সিমটা ফেলে দিছি। তুমি তো দেখি জায়গা মতো হাত দিছো। আপনি চিনেন নাকি ওনারে? চিনবো না কেন, তুমি তো আমাদের ক্লায়েন্ট। তাই? তাহলে কি ঝামেলা করে ফেললাম নাকি? ঝামেলা কিসের? এখন বলো কত টাকা চাও? ফোন তো দামি ফোন, ব্র্যান্ডের মাল। আপনি 20,000 টাকা দেন। 20,000 টাকা দিয়ে তো শোরুম থেকে কেনা যায়। যাও 10,000 টাকা নিও। জুটন ভাই, 10,000 টাকা তো কম হয়ে যান। দেখতেছেন তো নতুন ফোন, আর একটু বাড়ায় দেন। শোনো, এই ঝোটন 2 নম্বরে ব্যবসা করে, কিন্তু টাকা পয়সা কাউরে কম দেয় না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেন 10,000 টাকা দেন। এখন তো সাথে টাকা নাই, তুমি কালকে এসে নিয়ে যাও। আবার কালকে কেন? বললেন না নগদ দিবেন। আরে কালকেই তো নগদ দিব। আর তাছাড়া তোমার একটা বড় কাজ নিয়ে ভাবতেছি। এক কাজ করো, কালকে এসো, একবারে টাকাও দিয়ে দিব, বিষয়টার আলাপ সেরেও দিব। ঠিক যেন থাকে।
আচ্ছা ঠিক আছে, যাও এখন। ভাই আসসালামু আলাইকুম। কি কি হলো, পানি খাবা? ভাইয়া কি হয়েছে আপনার? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি জুন, সোহেল ভাইয়ের ছোট বোন। অবশ্য আপনি আমাকে এত ছোট দেখেছেন যে চেনার কথাই না। জুন, সোহেলের ছোট বোন, সোহেলের ছোট বোন জুন, সোহেলের ছোট বোন। জি, আমার ভাইয়া তো বললো যে ভাইয়ের সঙ্গে নাকি আপনার ফোনে কথা হয়েছিল। এই আমার সাথে কথা জি, আমার ভাইয়া তো বললো যে ভাইয়ের সঙ্গে নাকি আপনার ফোনে কথা হয়েছিল। এই আমার সাথে কথা হ্যাঁ, কতদিন আগে কথা হলো না, কতদিন আগে ফোনে কথা হয়েছিল। কই, আমাকে তো তুমি বলনি। আর পিঠার খাইতে দাও না কি নাই? আমি খাইতেছি আর খিদে লাগছে, আর কিছু খাবো নাই, পিঠার খাবো। কোনো কিছু বুদ্ধি না খুঁজে পেয়ে এখানে এসেছি। আমি একটা ব্যবস্থা করে এখান থেকে চলে যাব। আমাকে কটা দিন সময় দাও প্লিজ। এখন কি তোর সঙ্গে ইয়ে হয়েছে, মানে ওই পরিচয়টা হয়েছে? হ্যাঁ, আজ রাস্তায়